নদিয়ায় স্বাগত, আপনার সঙ্গে আমি অনিন্দিতা। নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, মতুয়া প্রধান এলাকায় মোদীর জোড়া কর্মসূচি। প্রশাসনিক সভা থেকে একাধিক উদ্বোধন ও শিলান্যাস। প্রশাসনিক সভার পর রাজনৈতিক সভা মোদীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, লেটেস্ট আপডেট দেবে। রঞ্জিত, কখন প্রধানমন্ত্রী মোদী সেখানে নামবেন, কি আপডেট? কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর যে বহু মানুষ তারা রাস্তার দুপাশে অগণিত মানুষ কিন্তু অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখার জন্য। পাশাপাশি যেখানে হেলিপ্যাড রয়েছে তার থেকে কিন্তু দূরেই রয়েছে সভা মঞ্চ, এবং তার যে রাজনৈতিক সরকারি যে অনুষ্ঠান রয়েছে সেই মঞ্চে রয়েছে। এখান থেকে এই হেলিপ্যাড থেকে সেখানে যাবে এবং রাস্তার দুপাশে এই মুহূর্তে বহু মানুষ তারা অপেক্ষা করছে এবং তার উপরে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী তার যে কর্মসূচি সেই কর্মসূচি যোগ দিতে আজকে আসছেন। এই মুহূর্তে একেবারে আমরা অপেক্ষা এবং সাধারণ অপেক্ষা করছি। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহেরপুরে আসবেন, সেখানে তার দুটি কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি প্রশাসনিক সভা রয়েছে তার, সেখান থেকে তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন, এবং তারপর রয়েছে রাজনৈতিক সভা। এই রাজনৈতিক সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেখান থেকে তিনি কি বার্তা দেবেন সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। তারই পাশাপাশি আজ কিছুক্ষণ পরেই তিনি পৌঁছবেন তাহেরপুরে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে মঞ্চ থেকে বক্তব্য রাখছেন, শুনবো তার কথা। দলের লোকেরা খাচ্ছে, লাঠিটা আমরা খাচ্ছি, সাধারণ মানুষ খাচ্ছি, হিন্দুরা খাচ্ছি। আমরা লাঠি খাওয়ার জন্য আসিনি। লাঠি যদি আমাদের মারার ব্যবস্থা হয়, আমরা পাল্টা লাঠি মারার ব্যবস্থা করব। সেই ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে। ভারতীয় জনতা পার্টি সেই নিয়ে লড়াই করবে। তাই বন্ধুগণ, আর বেশি সময় নেই। মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন। আমি সবাইকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আমাদের বুথ সভাপতি যারা আছেন, আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ, মণ্ডল সভাপতি, জেলার বিভিন্ন পদাধিকারী যারা নিচে আছেন, যারা ভারতীয় জনতা পার্টির আসল শক্তি, আপনারা নিচে লড়াই করেন বলে আমরা মঞ্চে বসার সুযোগ পাই। তাদের সকলের চরণে আমি আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই। আপনারাই আমাদের শক্তি, আপনারাই ভারতীয় জনতা পার্টির শক্তি। তাই ভারতীয় জনতা পার্টি থেকে কোনো নেতা চলে গেলে ভারতীয় জনতা পার্টির শক্তি ক্ষুণ্ণ হয় না। কারণ ভারতীয় জনতা পার্টি কর্মী নির্ভর পার্টি, ক্যাডার নির্ভর পার্টি। ক্যাডারই আমাদের সব কথা, আমাদের কর্মীরাই শেষ কথা। এবং আপনাদের কথা মতো, আপনাদের ইচ্ছে মতো পশ্চিমবঙ্গে 26-এ সরকার তৈরি হবে। শুধু তাই নয়, সেই সরকার আপনাদের কথা মতো কাজ করবে। আপনারা যেটা চাইবেন সেটা হবে, আপনারা যেটা বলবেন সেটা হবে। সেটা নরেন্দ্র মোদীর সরকার হবে, কর্মীদের সরকার হবে। কি সরকার চান? এরকম চান? কারা চাইছে? কেউ তো চাইছে না বলছে। চান? চান? তাহলে ভালো করে বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো রওনা হয়েছেন, আমি জানি না, এখন আপডেট নিতে পারিনি। জোরে ওনার অব্দি যেন আওয়াজ পৌঁছয়, সেইভাবে আমার সাথে বলুন, হাত জোর করে, ভারত মাতা কি, ভারত। আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে পৌঁছে যাবেন তাহেরপুরে। তার প্রশাসনিক সভা রয়েছে, তারপর রয়েছে রাজনৈতিক সভা। আর কিছুক্ষণ পরেই তিনি নামবেন তাহেরপুর হেলিপ্যাডে। আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর আবহেই রাজ্যে প্রধানমন্ত্রী নদিয়ার তাহেরপুরে সভা করবেন মোদী। এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন মতুয়াদের একাংশ। এসআইআর ও নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেবেন মোদী, সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। আমাদের সঙ্গে সুস্মিতা রয়েছেন। সুস্মিতা, মতুয়ারা যারা এসেছেন তারা কি বলছেন, তারা কতটা আশাবাদী? মোদী কি বলতে পারেন তাদের উদ্দেশ্যে, তিনি তারা কি চাইছেন? দেখুন, মতুয়াদের কাছে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মতুয়ারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেতে চাইছেন। ইতিমধ্যে আমরা দেখেছি নাগরিকত্ব দিনের মাধ্যমে ভোটাধিকার প্রদান নিয়ে একাধিক যে টানাপোড়েন, সেই টানাপোড়েন তৈরি হচ্ছে। সেই টানাপোড়েন শেষ করতে প্রধানমন্ত্রী আজ তার বার্তার মাধ্যমে কতখানি আশ্বস্ত করতে পারেন এলাকার সাধারণ মানুষকে, সেটাই অপেক্ষা এই মুহূর্তে সাধারণ মানুষ। এই মুহূর্তে মতুয়া সম্প্রদায় ইতিমধ্যে সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর সহ বিজেপি রাজ্য নেতৃত্বের সদস্য কিছু পরের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই সভা মঞ্চের একেবারে সংলগ্নকে গ্রাউন্ড রয়েছে, সেখানে এসে উপস্থিত হবেন। তার পরবর্তী সময় প্রশাসনিক সভা
সেই কঠিন উদ্বোধন করে শিলান্যাস করবেন। আমাদের সঙ্গে তুমি থাকো সুস্মিতা, আমরা এই মুহূর্তে ছবিটা একবার দেখাচ্ছি। তাহেরপুর হেলিপ্যাড, সেখানে আর কিছুক্ষণ পরেই নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর তিনি যাবেন তার সভার উদ্দেশ্যে। আর অপরদিকে সভাস্থল, যেখানে প্রচুর মানুষ আজ সকাল থেকেই ভিড় জমিয়েছেন। আজ মোদী ঠিক কি বার্তা দেন সেদিকেই নজর রেখেছেন প্রত্যেকে। আমরা সেই দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি। তাহেরপুর হেলিপ্যাড, যেখানে আর কিছুক্ষণ পরেই নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই হেলিপ্যাডে নেমেই তিনি যাবেন সভাস্থলে গাড়িতে চড়ে। আর অপরদিকে সভাস্থলের ছবি, যেখানে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় রয়েছে। তারা আজ এসেছেন, মোদী কি বলেন সেই বার্তা দিকে প্রত্যেকে অপেক্ষা করছেন। আমাদের সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, যেমনটা তুমি বলছিলে সুস্মিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছে, বিজেপির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মতুয়াদের নাগরিকত্ব প্রদান। এই তার আবহে যেখানে নাগরিকত্ব এবং ভোটাধিকার ইস্যু নিয়ে জ্ঞানাপোড়েন তৈরি হচ্ছে, সেই জ্ঞানাপোড়েন কাটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ আশ্বস্ত করতে পারেন বর্তমানে মতুয়াদের নাগরিকত্ব প্রদানের বিষয়ে সিএএ এর মাধ্যমে সেটি মুক্তি দেখায় এবং পরবর্তী সময়ে রাজ্যের বাড়ির যে পরিবর্তন সংকল্প সভা, সেই পরিবর্তন সংকল্প সভায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র রাজনৈতিক সভা করেননি, তিনি এসেছেন, তিনি বিজেপি যে কথা বারংবার বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন প্রকল্পের সুস্মিতা, তোমার কথা খুব একটা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা অবশ্যই নজর রেখেছি। আর কিছুক্ষণ পরে তাহেরপুর হেলিপ্যাডে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 বছর পর আরো একবার নদিয়ার তাহেরপুরের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন, বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে। তার নেতারা বাংলাকে অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন, বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো বলছেন। পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে, একজনকেও এসআইআর বার করতে পারেনি। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তারা, তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন, এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো সংশয় নেই, অন্তত মতুয়াদের মধ্যে নেই। তৃণমূলের একাংশ তারা মতুয়াদের নাগরিকত্ব দিতে চায় না, তারা চায় রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের এখানে জামাই আদর করে রাখতে, তাদের ভোট ব্যাংকের স্বার্থে। আমরা মনে করি যে এইভাবে চলতে পারে না। 26-এর নির্বাচনে তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, মতুয়াদের আর ভুল বুঝিয়ে আটকে রাখা যাবে না। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার।